যারা মঙ্গল শোভাযাত্রা লেখার পিছনে থাকেন সবাই 10 জন করে একটু পিছনে চলে যান, একটু সবাই পিছনে যান, একটু পিছনে। পিছনে না গেলে পিছনে যাচ্ছে না, বাইকে এখানে আমরা যুদ্ধকে ঘৃণা করি, আমরা মানুষের মঙ্গল কামনা করি, এ কারণে আমরা মঙ্গল শোভাযাত্রা করি। আমরা মঙ্গল শোভাযাত্রা পৃথিবীর যে কোনো স্থান থেকে মঙ্গল শোভাযাত্রাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমি মনে করি এটা আমার একক কণ্ঠস্বর না, এখানে যারা আপনারা এসছেন প্রত্যেকের সম্মিলিত কণ্ঠস্বর এই মঙ্গল শোভাযাত্রা প্রতিধ্বনিত হচ্ছে। আমরা সকলকে আনুষ্ঠানিকভাবে আমি অনুরোধ করব যে আমরা সবাই মিলে এই মঙ্গল শোভাযাত্রা পদক্ষেপের আগে আরেকটি আনুষ্ঠানিকতা আছে, আমি আমাদের সাধারণ সম্পাদকের কাছে মাইক্রো ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আর আপনারা জানেন যে আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর কারণ তাদের জন্যই আমরা আজকে এই পাসপোর্ট নিয়ে আমেরিকাতে আসতে পেরেছি। আর আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে বাংলাদেশে বাউলদের উপর যে নির্যাতন হয়েছে, তাদের গান গাইতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আস্তানা ভেঙে দেওয়া হচ্ছে, নানান ধরনের অত্যাচার নিপীড়ন তাদের উপর চলেছে। সেই জন্যই আমরা এই একতারাকে আমাদের প্রধান হাতিয়ার করেছি প্রতিবাদের ভাষা হিসেবে। সেই প্রতিবাদের ভাষাই ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। আমি এবার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনের আহ্বায়ক রোকেয়া হায়দার, যিনি ভয়েস অফ আমেরিকার সাংবাদিক। আমি রোকেয়া হায়দারকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। আমি শুধু ভয়েস অফ আমেরিকা না, আমি ভয়েস অফ বাংলাদেশ, এবং বাংলা ভাষা চর্চা করি দূর প্রবাসে এসে বাংলা ভাষারই চর্চায় মগ্ন আছি। বাঙালি সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস দূর দূরান্তে প্রসার করাই আমার কর্তব্য বলে ধরে নিয়েছি। সেই কাজেই আমি এখন যুক্ত।
এখানে টাইম স্কোয়ারে আর নিউ ইয়র্কে এটাকে বলা হয় বিশ্বের একটি রাজধানী নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাঙালিদের নিয়ে এই যে সম্মেলন, এই যে সমাবেশ, তার যে আনন্দের আর কি হতে পারে। বর্তমানে হিংসায় উন্মত্ত করছে আমরা দেখছি, চারিদিকে নানা ঝঞ্ঝা, বিক্ষোভ এবং বেদনা যাত্রা চলছে। তারই মাঝে আমাদের এই শুভযাত্রা, মঙ্গলযাত্রার ধ্বনিতে আমরা সবাই একসাথে মিলে এটাই আশা করব, পৃথিবীতে মঙ্গল আবার দেখা দেবে, মৈত্রী, সহযোগিতা, সহভাগিতা, সহমর্মিতা সবার বাণী হবে। বাংলাদেশের অমর একুশের বীর শহীদ, মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজকের মঙ্গল শোভাযাত্রায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা আগামী দিনের আগামী প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করতে পারি, সেই কামনায় করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা চলে যাব মঙ্গল শোভাযাত্রায়। এর আগে আজকে জানেন যে এই আয়োজনের অন্যতম প্রাণ মহিতুষ তালুকদারকে কথা বলে এবং গান পরিবেশন, গানের মাধ্যমে আপনি আমাদেরকে যদি দিক নির্দেশনা দিয়ে ওই সিঁড়ি পর্যন্ত নিয়ে যান, আমরা কৃতজ্ঞ থাকবো। কথা বলবেন মহিতুষ তালুকদার তাপস। বন্ধুরা, এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, সকলের অনুষ্ঠান, বাংলা ভাষাভাষী সকলের অনুষ্ঠান। এটা আমাদের জন্য একটা বিশাল 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 প্রাপ্তি। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা যারা জন্মভূমির বাইরে থাকি, আমরা যে যেখানেই যাই সেই জায়গাটাকে কিন্তু আমরা করে ফেলি আমাদের প্রাণের জায়গা, আমাদের অন্তরে বাস করে আমাদের জন্মভূমি। আমরা সবাই মিলে একটু শুধু উল্লাস করি, বাংলা নববর্ষের জয় হোক, এনআরবির জয় হোক, আমাদের জন্মভূমির জয় হোক। এই নয়া জামানা, এই ইয়ো, এই নিশানা, এই ইয়ো, লালন, আরে হাসন হাসন, আরে রবি ঠাকুর, এই কবি নজরুল, আরে জিতালাংশ, আরে আব্দুল করিম, আরে সবাই বলো, আরে বলো রে বদ্ধ, এই আনন্দ জোরে বল। বিগিতিকা খালের আঠান দাদারে লাগলে পরে ছাড়ে না, বলে মানে বলে মানে ওই একটা ব্রাহ্মণের ছেলে দাদারে এমনি খিট গেলে আবার পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে। ওই একটা ব্রাহ্মণের ছেলে দাদারে এমনি খিট গেলে আর পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, দাদারে পা ধুয়ে খেলে। ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে দাদারে লড়তে চড়তে পারে না। সবাই গাইবো একসাথে।
মিলাইছে মেলা এনআরবি মিলাইছে দেখো পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা এই পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা সবাই গাবো বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের Thank you.
not afraid. সবাই আমরা করব জয়। নমস্কার সবাইকে, আশা করি আপনাদের নৃত্যাঞ্জলি এবং গুরু চন্দ্রা ব্যানার্জির এই প্রেজেন্টেশনটি ভালো লেগেছে। এই অশান্ত পৃথিবীতে আজকে আমাদের সম্প্রীতির নববর্ষ, আসুন আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে প্রমিস করি যে 1433 আরো সুন্দর হবে। সম্প্রীতি নববর্ষ, শুভ নববর্ষ। ধন্যবাদ উপস্থিত সুধীমণ্ডলী। আমাদের মেয়েরা যে এত কষ্ট করে নৃত্য পরিবেশন করলেন, আপনাদের কাছে কেমন লাগলো? সবাই একটু জোরে করতালি দিয়ে
আমরা ওদের একটু অভিনন্দিত করতে চাই। সুধীমণ্ডলী, গত বছর ঠিক এই সময় আমরা এখানে আমাদের এই পরিবেশন উপস্থাপন করেছিলাম আপনাদের কাছে। তখন প্রচণ্ড বৈরী আবহাওয়া, প্রচণ্ড বৃষ্টি ঝড় ছিল, এর মধ্যেই এই মেয়েরা নৃত্য করেছে। নৃত্যাঞ্জলি তার কমিটমেন্টের দিক দিয়ে 100% গ্যারান্টেড। তারা কখনোই যত ঝড় তুফান বৃষ্টি আসুক কখনোই তাদের অনুষ্ঠানকে তারা পিছিয়ে দেন না। তারা অনুষ্ঠান নিয়ে সামনে চলে যান শুধু আপনাদের জন্যে। এই সময়ে নৃত্যাঞ্জলির আমাদের যে দিদি আছেন, দিদি একটু বলবেন আপনাদের কাছে গত বছরের কিছু কথা এবং এই বছরের কিছু কথা। আমি দিদির কাছে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। আমি একদমই সময় নিতে চাই না। আমি জানি আমাদের অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে। আমি 10 সেকেন্ডসের মধ্যে শেষ করছি। আমাদের যে একটা শতরঞ্জি ছিল সেটা আমরা বিছিয়ে দেব, সেটা বিছিয়ে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। শুভেচ্ছা গোল্ডসান গ্রুপের পক্ষ থেকে। আপনারা জানেন গোল্ডসান গ্রুপের অন্যতম একটি প্রকল্প পূর্বাচল, বাংলাদেশের পূর্বাচলে আমিন সিটি আপনাদের মাসে মাসে কিস্তির মাধ্যমে